এমন একটা রোগ যে রোগের মানে কিতা কইতাম কোনো ওষুধ আছে নি না জানি না আমি। আর আমি এমন একটা মানুষ বুঝছেন নি, এমন একজন অসহায় মানুষ হইতে গেলে আমার একটা ভাই নাই বোন নাই যে আমি 2টা দিন না রাখবো আমার কাছে, যে আমার কাছে থাকবো, এরকম না। হ্যালো এভরিওয়ান, আপনারা সকল কিলা আসুন, আশা করি যে যেখানে আসুন আল্লাহর রহমতে বালা আসুন। আর আপনারা সকলের দয়া আলহামদুলিল্লাহ আমিও বালা আছি। আর আজকে বিগত প্রায় সপ্তাহ 10 দিনের মতো আমার শরীরটা বেশি একটা ভালো নাই, তার লাগে আমি কোনো ব্লগ আপলোড করতে পারলাম না। আর আজকে আপনারা লগে শেয়ার করতে আইলাম যে কিতো হয়েছে আমার। আর আজকে বিগত 10-15 দিন ধরে এত বেশি শরীর খারাপ কিতা হইতাম আপনারা অবশ্যই আমার চোখ মুখ দিকে বুঝতে পারবা যে কি অবস্থা আমার আজকে। মানে এটা আমার এমন একটা রোগ যে রোগের মানে কিতা কইতাম কোনো ওষুধ আছে নি না জানি না আমি। আর এই রোগটার কারণে বুঝছেন আমি অনেক বেশি ডিপ্রেশনও যারাম গিয়ে বুঝছেন, অনেক বেশি নিজে নিজে চিন্তা করি যে কিতা হয়েছে আমার, আমি নিজেই চিন্তা করি পারলাম না। নিজের এত বেশি একলা লাগে, নিজের কাছে নিজের এত বেশি অসহায় লাগে যেটা খাওয়ার মতো নাই। তারপরে মন বালা করার লাগে আজকে আইলাম, কই আপনার লগে শেয়ার করবো। আর তো দেখলাম আমার ছেলে কেন আইসুন। আমি যেখানে থাকি বর্তমানে বুঝছেন আমরা যে মেইন বাড়ি, তো এইখানেও আমি থাকি আর আমার হাজব্যান্ড আর আমার 2টা বাচ্চা, আর কেউ নাই বুঝছেন। তে আপনারা লগে শেয়ার করলাম যে আসলে এটা আমার মনের ভুল না আমার এটা কোনো সমস্যার, এটা আমি নিজেই কইতে পারলাম না আর কেউ সাথে শেয়ারও করতে পারলাম না বুঝছেন। আর এখানেও মানে কিতা আমরা যে ঘরটা বুঝছেন আপনার সাথে শেয়ার করি, এই ঘরের মধ্যে আজ থেকে প্রায় 10-15 বছর আগে হইব আমার একজন দাদি হরি না কিতা বুঝছেন, আমি সঠিক কইতে পারলাম না, কিন্তু ওরকম ওই দাদি হরির মতোই একজন মারা গেছিলাম। তাই না আমরা যে মেইন রুমও আমরা যে রুমও থাকি ও রুমও তাই সুইসাইড করছিলা, তাই গোলা ফাঁস লেগা বলে মারা গেছিলাম। তা আমি এটা বুঝুনি বাড়িতে আওয়া পরে আমি শুনছি, মানে শুনছি অনেক দিন পরে আমি এটা শুনছি বুঝিনি। তো বাড়ির যে সময় আমরা কাম করাইছি তখন আমি জানি না, যদি জানতাম তো কোনো সময় মানে আর বাড়িতে কইলাম না যে কাম করাইয়া আইতা। তা আপনারা বাইরে তো অনেক টাকা খরচ করিয়া বাড়িটা কাম করাইয়া আইসুন বুঝিনি। তখন বাড়িতে কাম করাইয়া আইসুন, তো বাড়ির থেকে তো আর যাইতেও পারতাম না এত সহজে বুঝিনি। আর মানে এই জিনিসটা শোনার পর থেকে আমার মানে আমি অন্যরকম হয়ে গেছি। আমি একলা থাকতে আমার ডর করে, তারপরে আমার কাছে লাগে যেমন খালি আমি জেল্লা জেল্লা তারাইনের কাহিনীটা শুনছি সবসময় আমার চোখের মধ্যে খালি ও জিনিসটি বাসে। আমি একলা বইতে পারি না, একলা কোনো মানে বাথরুমও আমি যেতে পারি না একলা, আমার ওরকম ডর করে বুঝিনি। তো এটা আমার কিতা ওর আমি নিজেই হইতে পারি না। সবসময় যেমন লাগে খালি মানে ও চিন্তাটি আমার মাথার ভিতরে থাকে বড়, মানে কোনো সময় মানে আমি মনে শান্তি পাই না, খালি ভিতরে একটা ডর থাকে বুঝিনি। ও জিনিসটার কারণে আমি খুব অশান্তিতে আছি। আর আর একটা হইল গিয়া আমরা বাড়ি তখন বর্তমানে কোনো মানুষ নাই বুঝিনি, খালি আমরা একলাই আছি। যে কোনো একটা কারণে আজকে বাড়িতে মানুষ নাই, আমরা একলা বুঝিনি। তো মানে একলা থাকার কারণে হয়তো আরো বেশি আমি মানে আমার সমস্যা ওর। তো ভাবলাম আপনারা লোকে শেয়ার করি, হয়তো আপনারা কেউ কমেন্টের মাধ্যমে জানাইতে পারবা যে এটা আমার কিতা সমস্যা করে এখানে আমার এরকম ওর। সবাই আমার লাগে দোয়া করবা। আর আমি এমন একটা মানুষ বুঝছেন এমন একজন অসহায় মানুষ হইতে গেলে আমার একটা ভাই নাই বোন নাই যে আমি 2টা দিন না রাখবো আমার কাছে, যে আমার কাছে থাকবো, এরকম না বুঝছেন। তার লাগে খুব মানে ডিপ্রেশনও আর খুব বেশি ভয় করে আমার। তো সবাই আমার লাগে দোয়া করবা। আর তার লাগে আমি আজকে কয়েকদিন ধরে ব্লগ বানাইতে পারলাম না। তো আজকের মতো ওখানে বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আর সবাই আমার লাগে বেশি বেশি করে দোয়া করবা বুঝিনি।